বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা বন্ধু ত্রিপুরা এই পপুলার চ্যানেলের ধারাবাহিক বিভিন্ন ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আরেকটি নতুন ক্লাস আমরা নেব। এটা হলো তোমাদের পৌরবিজ্ঞান বা সিভিক্সের অন্তর্গত অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। আজকের টপিক যেটা আছে জানি আমরা ডিসকাশন করব, আলোচনা করব, তার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ধারণা। বন্ধুরা, আজকের টপিকটা কিন্তু খুব মজার। এই যে আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক হওয়ার যে অধিকার, ভারতবর্ষে বসবাসকারী প্রায় 130 কোটি জনগণের জীবনের সকল অধিকারকে নিয়ে আমাদের যে ভারতের সংবিধান, সেই সংবিধানের অনুসারী হিসাবে ভারতের নাগরিক হিসাবে আমরা কোথায় আছি, ধর্ম নিরপেক্ষতা যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, এই বিষয়টা কি তা নিয়ে আমরা তোমাদের সাথে একটা আলোচনা করব। আমার বিশ্বাস তোমাদের সকলের পার্টিসিপেশনে এই অনুষ্ঠান, এই আলোচনার এই ক্লাসটি অত্যন্ত মনোজ্ঞ হয়ে উঠবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে ধর্ম নিরপেক্ষতার ধারণা। এই যে ধর্ম নিরপেক্ষতা ধারণা বলতে আমরা আসলে কি বুঝি। প্রথমে একটা কথা আসছে যে ধারণার ইংরেজিটা হচ্ছে কনসেপ্ট, আর একটা হচ্ছে আইডিয়া। অর্থাৎ কোন বিষয় সম্পর্কে আমার যে অনুভূতি, আমার যে আইডিয়া, আমার যে চিন্তা, আমার যে ভাবনা, এটাকে আমরা সার্বিকভাবে ধারণা বলতে পারি। যে আমি কি বুঝি, আমার এই সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কি, এটা সম্পর্কে আমি কি বুঝি, আমার ভাবনা কি, আমি এই বিষয়টা সম্পর্কে আমার নিজের ব্যক্তি বা সমাজ জীবনে আমার ধারণার কিন্তু অনেকটা প্রভাব পড়বে, তোমার ধারণার অনেকটা প্রভাব পড়বে। আমি এটা কিভাবে নেই, কিভাবে আমরা দেখি। তো এই পুরো ব্যাপারটাই আসলে একটা মানুষের কোন বস্তু সম্পর্কে ধারণা। ঠিক আছে? তো ধারণা সংক্ষেপে কোন বিষয়ের উপরে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের আইডিয়া, এটা হলো ধারণা। তো আজকে যে বিষয় সম্পর্কে আমাদের আলোচনা বন্ধুরা, সেটা হলো আমরা অলরেডি বলেছি যে উপরে লেখা আছে, দেখবে তোমার হোয়াইট বোর্ডের উপরে, ধর্ম নিরপেক্ষতার ধারণা। ইংরেজিতে দেখো লেখা আছে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে ধারণা। একই কথা, তোমাদের বইতে ধর্ম নিরপেক্ষতার ধারণা সরাসরি এভাবে কথাটি বলা আছে, অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। তো ধর্ম নিরপেক্ষতা এই যে কথাটা, এখানেও কিন্তু আমরা দুটো শব্দ দেখি বন্ধুরা, মনে রাখবে। একটা হলো ধর্ম, আর একটা হলো নিরপেক্ষতা। ধর্ম বলতে আমরা কি বুঝি, তোমরা ছোট ক্লাসে পড়ো, অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো। ধর্ম খুব একটা বড় বিষয়, একটা বিশাল বড় ফিলোসফি, একটা আইডিয়া, একটা আদর্শ, একটা মত, একটা পথ। তো এটা সম্পর্কে বড় কোনো ধারণা হয়তো আমাদের নেই, বড় কোনো খুব বিশেষজ্ঞতা আমাদের নাও থাকতে পারে, না থাকুক, সমস্যা নেই। ধর্ম বলতে আমরা প্রথমে বলতে এটাই বুঝি না যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপরে জৈন ধর্ম, শিখ ধর্ম, পার্সিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, এটাকে আমরা ধর্ম বলি। অর্থাৎ ধর্মকে কোন একটা ধর্মীয় যে অনুসারী যারা আছে তাদের জীবনের চলার পথ, তারা যেভাবে জীবনকে দেখে, তারা যেভাবে জীবনের অনুশাসনে পরিচালিত হয়, সেই বিষয়টাকে আমরা ধর্ম বলি। যেমন মুসলিম, যেমন হিন্দু, যেমন খ্রিস্টান, যেমন বৌদ্ধ, যেমন খ্রিস্টান। আরেকটা এটাকে ধর্মকে অনেকে বলে এটা হলো চলার পথ, একটা মত। কেউ বলে ধর্ম মানে হলো ঈশ্বরে বিশ্বাস, কেউ বলে যে ঈশ্বরে বিশ্বাস রেখে ঈশ্বর প্রবর্তিত বা স্রষ্টার প্রবর্তিত যে নিয়ম, সেই নিয়ম অনুসারে জীবনকে চলা। এখন অনেকে বলে যে ঈশ্বর তো এক, সকল ধর্মের মধ্যে এক ঈশ্বরবাদের কথা বলা আছে। কেউ বলছেন না ঈশ্বর দুই, কেউ বলছেন না ঈশ্বর তিন, কেউ বলছে ঈশ্বর বহু। থাকুক, এও কোনো সমস্যা নেই। তবে কোন সুপার ন্যাচারাল পাওয়ারে কেউ বিশ্বাস করে, যেমন অতি প্রাকৃতিক শক্তি এটাকে বলে। অতি প্রাকৃতিক শক্তি বলতে যে শক্তিকে আমরা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি, সে শক্তি আমাদেরকে পরিচালিত করে। কিভাবে সূর্য ওঠে, কিভাবে সূর্য অস্ত যায়, কিভাবে চন্দ্র উদিত হয়, চন্দ্র অস্ত যায়, কিভাবে সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, কে তাকে উদয় করে, কে তাকে অস্ত নিয়ে যায়, এটার পেছনের পরিচালন কে করে। তো অনেকে অনেক রকমের ভাবে, কিন্তু যারা ধর্মকে মানেন না, কোন ধর্মেই যারা বিশ্বাস করেন না, তারা মনে করেন এটা প্রকৃতির একটা নিয়ম। আবার যারা ধার্মিক তারা মনে করে শুধু প্রাকৃতিক নিয়মেই কি আর সবকিছু চলে, এই প্রকৃতির নিয়মটাকে যে চালায় তিনি আসলে
ঈশ্বর, উনি আসলে অতি প্রাকৃতিক একটা শক্তি। তো এই শক্তিকে কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, হ্যাঁ, অনেকে অনেক নামে ডাকে, ডাকুক, এত কোনো সমস্যা নেই। কিন্তু ধর্ম বলতে আমরা সহজে যে জিনিসটা বুঝলাম, তোমরা যে ক্লাসে পড়ো এবং যে ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, এখানে অতটুকুই অনুধাবন করা ভালো যে ঈশ্বর বলতে অতি প্রাকৃতিক শক্তি, বা ধর্ম বলতে অতি প্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করা, কোন সুপ্রিম পাওয়ারে বিশ্বাস রাখা, অথবা ঈশ্বর আল্লাহ ভগবানে বিশ্বাস রাখা এবং তার বলা পথ অনুযায়ী জীবনকে পরিচালিত করা। তো এইভাবেই কি হয়, বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি কেউ আমাদের এই ভারতবর্ষে তথা পৃথিবীতে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সিক আছে, প্রত্যেকেরই নিজস্ব ধর্ম আছে, তার মানে নিজস্ব জীবন পরিচালনার মত কিংবা পথ আছে। তো প্রত্যেক জনগোষ্ঠী মানুষ যারা নির্দিষ্ট জীবনে চলার মত এবং পথকে গ্রহণ করেছে, সেই নির্দিষ্ট জীবনে চলার মত অথবা পথ যার ভিত্তি হলো অতি প্রাকৃতিক কোন শক্তিতে বিশ্বাস বা ঈশ্বরে বিশ্বাস, এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে, সেটা সেই জনগোষ্ঠীর ধর্ম। ঠিক আছে, ধর্ম আমরা তাহলে বুঝে নিলাম। এখন ধর্ম নিরপেক্ষতা যে কথাটা হ্যাঁ এখানে বলা আছে, এটা আসলে এটা আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে নিরপেক্ষতা কথাটা দ্বারা কি বুঝি? তো বন্ধুরা, আমরা বুঝি একটা জিনিস, যেমন দুই বন্ধু ঝগড়া লেগেছে, তা আমি এক বন্ধুর পক্ষে আছি, আরেক বন্ধুর বিপক্ষে আছি। অর্থাৎ যে আমার খুব ভালো বন্ধু আমি তার পক্ষে আছি, যে আমার ঠিক ততটা বন্ধু নয় আমি দুজনের ঝগড়ায় তার বিপক্ষে আছি। তাহলে দুটো ব্যাপার আছে, একটা হলো পক্ষে থাকা অথবা বিপক্ষে থাকা, আরেকটা শব্দ হল নিরপেক্ষতা। নিরপেক্ষতা কথাটার মানে হচ্ছে আমি ওর পক্ষেও না, এর পক্ষেও না, এর বিপক্ষেও না, ওর বিপক্ষেও না, অথবা কারোর পক্ষে না, কারোর বিপক্ষে না, আমি হলাম নিরপেক্ষ। এটাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম, বাংলাতে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ, ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। ঠিক আছে, এই যে সেকুলারিজম শব্দটা, এটা আমাদের সংবিধানে আছে, আমাদের ভারতের সংবিধানে আছে। তো কিভাবে আছে আমরা জানি, তোমরা দেখবে তোমাদের বিদ্যালয়ের দেয়ালে বা কোথাও লেখা আছে যে ভারত, আমাদের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনা দেখবে প্রতিটা স্কুলের দেয়ালে দেয়ালে কিন্তু লেখা আছে, হ্যাঁ, যেটাকে ইংরেজিতে প্রিএম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। তো সেই প্রস্তাবনা যখন লিখিত আকারে থাকে, তোমাদের বইতে আছে, স্কুলে আছে, বিদ্যালয়ের দেয়ালে লেখা আছে, সেখানে দেখবে বলা আছে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ঠিক আছে, তো গণতন্ত্র মানে হলো আমাদের দেশে মানুষের শাসন চলে, নির্বাচন আছে, মানুষ হিসেবে আমরা জনগণ প্রতিনিধি নির্বাচন করি, সেই প্রতিনিধিরা কি করে জনগণের পক্ষে রাষ্ট্রকে পরিচালিত করে। তার মানে যে রাষ্ট্র জনগণের দ্বারা পরিচালিত হয়, জনগণের জন্য পরিচালিত হয়, জনগণের দ্বারা পরিচালিত হয়, সেটাকে আমরা কি বলি? গণতন্ত্র বলি। প্রজাতন্ত্র কাকে বলি? প্রজাতন্ত্রের একটু ভিন্ন মিনিং আছে, অর্থাৎ সেই ভিন্নটা হলো যে প্রজাতন্ত্র কিন্তু একটা গণতন্ত্র, কিন্তু এটা পার্থক্য হলো রাষ্ট্রের যিনি প্রধান, একটা দেশের গণতান্ত্রিক কোন দেশে রাষ্ট্রপ্রধান যদি জনগণ দ্বারা নির্বাচিত হয়, হ্যাঁ, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, সেটাকে প্রজাতন্ত্র বলে। যেমন আমাদের রাষ্ট্রপ্রধান হলো আমাদের রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি। তো দুটো ব্যাপার আছে মনে রাখবে, একটা হলো রাষ্ট্রপ্রধান, একটা হলো সরকার প্রধান। অর্থাৎ আমাদের কোন একটা দেশের সরকারের যিনি প্রধানমন্ত্রী, যদি এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার হয় তাহলে প্রধানমন্ত্রী, অথবা রাষ্ট্রপতি শাসিত সরকার হয় তাহলে রাষ্ট্রপতি। ইনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন তাহলে সেই দেশটাকে গণতন্ত্র বলে। তা আমাদের দেশের সরকার প্রধানকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে যিনি হলেন মহামহিম রাষ্ট্রপতি। তা আমাদের যিনি প্রধানমন্ত্রী মানে সরকারের যিনি প্রধান, তিনিও কিন্তু পরোক্ষভাবে জনগণ দ্বারা কি নির্বাচিত, যদিও ওনাকে নির্বাচিত করেন সাংসদরা, অর্থাৎ যে ক্ষমতাসীন দল
বা মেজরিটি পার্টি, সংখ্যাগরিষ্ঠ দল যে ব্যক্তিকে সে দলের প্রধান হিসেবে নির্বাচিত করে সাংসদ বা নির্বাচনের পর, এবং তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তখন উনি আসলে প্রধানমন্ত্রী ওনাকে করেছেন সাংসদরা, কিন্তু সাংসদদেরকে নির্বাচিত করেছে জনগণ। তো অটোমেটিক্যালি কিন্তু দেখা যায় তাহলে প্রধানমন্ত্রী কিন্তু পরোক্ষভাবে জনগণ দ্বারাই নির্বাচিত। তাহলে আমাদের সরকার প্রধান কি বা কাউন্সিল অফ মিনিস্টার যারা আছে তারা জনগণ দ্বারা নির্বাচিত। আরেকটা ব্যাপার আছে রাষ্ট্রপ্রধান। আমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি হলেন আমাদের মহামহিম রাষ্ট্রপতি। এই যে রাষ্ট্রপতিও কিন্তু বিভিন্ন সাংসদ এবং যারা বিধানসভার সদস্যরা আছে তাদের দ্বারা মানে পরোক্ষভাবে কি তাদের দ্বারা নির্বাচিত। তো তাহলে যেই রাষ্ট্রের, যে গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত সেটাকে প্রজাতন্ত্র বলা হয়। তো দেখো আমাদের দেশে গণতন্ত্র আবার কিন্তু প্রজাতন্ত্র। একটু ইংল্যান্ডের দিক তাকাও, ওরাও কিন্তু গণতন্ত্র, কিন্তু তারা কিন্তু প্রজাতন্ত্র না। কেন প্রজাতন্ত্র না জানো? কারণ হলো সেখানে যিনি রাষ্ট্রপ্রধান তিনি ব্রিটেনের রানী, ঠিক আছে, রাষ্ট্রপ্রধান, উনি রাষ্ট্রের মুখ, কিন্তু ওনাকে জনগণ নির্বাচিত করেন না। উনি বংশ পরম্পরায় বা হেরিডিটারি ওয়েতে উনি কি হন, সে দেশের রাজা বা রানী হিসেবে নিযুক্ত হন। তো যে দেশের রাজা বা রানী অথবা রাষ্ট্রপ্রধান হেরিডিটারি বা বংশানুক্রমিক নিয়ম অনুসারে অথবা সংবিধান দ্বারা স্বীকৃত কিন্তু বংশানুক্রমিক ভাবে উনি নিযুক্ত হন, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র, কিন্তু সেটা কিন্তু প্রজাতন্ত্র না। এটা হলো পার্শিয়াল মনার্কি এটাকে বলা হয়। যদিও গণতন্ত্র, কিন্তু সেখানেও গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ব্যবস্থাটা থাকে, কিন্তু আমাদের ভারতবর্ষ হলো প্রজাতন্ত্র। তো এই যখন আমরা দেশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলছি, তা আমাদের ভারতবর্ষের যে প্রস্তাবনা আছে সে প্রস্তাবনায় কিন্তু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানে প্রজাতন্ত্র, মানে গণতন্ত্র বটে প্রজাতন্ত্র বটে, কিন্তু আবার এটা বলছে এটা একটা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ কথাটার তোমরা এখানে আমি লেখা আছে, দেখো ধর্মনিরপেক্ষতা কি আমি একটু বলেছি। তো রাষ্ট্রের সাথে মিলে দুই বন্ধুর উদাহরণ আমি দিয়েছি, যে কারো পক্ষে গেলাম না, ওর পক্ষেও না এর পক্ষেও না, এর বিপক্ষেও না ওর বিপক্ষেও না, এর পক্ষে ওর বিপক্ষে কিংবা ওর পক্ষে এর বিপক্ষে, এই কোন অবস্থান যখন না থাকে সেটাকেই বলা হয় নিরপেক্ষতা। এখন যখন ধর্ম নিরপেক্ষতা ব্যাপারটা আসে, তাহলে ধর্মের ব্যাপারে পক্ষেও নেই বিপক্ষেও নেই, এই ধর্মের পক্ষেও না ওই ধর্মের বিপক্ষেও না, এরকম পরিস্থিতি যখন কোন রাষ্ট্রে তৈরি হয় তখন সেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। তোমাদের পাঠ্য বইতে একবারে শুরুতে অধ্যায়ের দেখবে একটা ছোট একটা বক্সের মতো করে কালার দিয়ে একটা লেখা আছে অনুধাবন করার জন্য। সেখানে বলছে যে আমি কিংবা তুমি, আমরা আমেরিকাতে আছি, ঠিক আছে, আমরা আমেরিকাতে আছি, আমরা আমেরিকাতে গেছি বা সেখানে আমরা অনেকদিন ধরে বসবাস করছি। এখন ধরো আমেরিকার বেশিরভাগ মানুষ হলো খ্রিস্টান, ঠিক আছে, সেখানে খ্রিস্টান ডমিনেন্ট, মানে যারা খ্রিস্ট ধর্মে আছে তারা কিন্তু খুব আধিপত্যের সাথে আছে, সংখ্যাগরিষ্ঠ তারা, ধরো সেখানকার জনগণের মোট 70 বা 80%। আমরা অরিজিন ইন্ডিয়ান, আমি হিন্দু কিংবা মুসলমান, আমরা দুজনে কেউ হিন্দু কিংবা মুসলমান। সেখানে যখন আমি কোনো চাকরি করতে গেলাম, তো এই জন্য আমাকে চাকরি করতে দেওয়া হচ্ছে না যে তুমি একজন ইন্ডিয়ান, তুমি একজন মুসলমান, তুমি একজন হিন্দু। আমি কোনো ঘর ভাড়া চাইতে গেলাম, এই জন্য আমাকে দেওয়া হলো না যে আমি হিন্দু কিংবা মুসলমান। তো কোনো খ্রিস্টান প্রধান দেশে হিন্দু মুসলমান নামে বৈষম্য করা হয়, কোন মুসলিম প্রধান দেশে হিন্দু অথবা খ্রিস্টান নামে বৈষম্য করা হয়। এই বৈষম্য বা এই বিরোধ কিন্তু পৃথিবীতে মানে আছে। সেই জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের যে আদর্শ, তারা মনে করে যে কোন রাষ্ট্র প্রকৃত গণতন্ত্র বা প্রকৃতভাবে গণতান্ত্রিক তখন হয়ে ওঠে যখন সেই রাষ্ট্র জনগণের ধর্ম পরিচয় ভেদে তাদের অধিকারকে সুনিশ্চিত করে, তখন সেই রাষ্ট্র কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। আমরা যখন বারবার তোমাকে আবার বইয়ের যে উদাহরণটা টেনে তোমাদের বলছি, তখন আমাদের যদি আমেরিকাতে যদি অবস্থা করা হয় তাহলে আমাদের কিন্তু ভালো লাগবে না, ঘৃণা আসবে, বিদ্বেষ আসবে। তখন আমরা ওখান থেকে ফিরে আসবো, ফিরে এসে যখন আমার বাড়ি ভাড়া চাইতে আসবে একজন খ্রিস্টান, আমি তার ধর্ম জানবো, কি তোমার ধর্ম? খ্রিস্টান, না তোমাকে আমি ঘর ভাড়া দেবো না কারণ তুমি খ্রিস্টান। বলছে ভাই আমি তো দেশের নাগরিক, কেন দেবেন না? বলছে যাই হোক আমি আমেরিকা গিয়েছিলাম, তাহলে তোমার যে ধর্ম আছে খ্রিস্টান তারা কিন্তু আমাকে ভাড়া দেয়নি, ঠিক আছে, আমি এটা প্রতিশোধ নেব। আরেকটা ধারণা হলো যে ঠিক যেখানে হিন্দু বেশি আছে সেখানে খ্রিস্টানকে জায়গা দিল না অথবা মুসলমানকে তার অধিকার করতে দিল না।
আবার কোন মুসলিম অধ্যুষিত জায়গায় সেখানে হিন্দু, খ্রিস্টান বা জৈন নামের বা জৈন ধর্মের অনুসারী কোন ব্যক্তিকে, কোন বস্তুকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো ধর্ম পরিচয়ের কারণে। তো বিপরীত যখন জায়গায় যাবে তাহলে সে মুসলিম, তাহলে জৈন অথবা হিন্দু ধর্ম অধ্যুষিত এলাকায় গিয়ে সে বঞ্চিত হবে, আবার কোন মুসলিম কিংবা খ্রিস্টান হিন্দু অধ্যুষিত এলাকায় বা সে দেশে গিয়ে বঞ্চিত হবে। এটা যাতে না হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে এটা না হয়, সেই জন্য কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা কিন্তু পৃথিবীতে জন্ম নিয়েছে এবং ইউরোপে, আমেরিকা, বিশেষ করে পশ্চিমা দেশে এটা কিন্তু আছে। তো আমাদের দেশের যে এখানে দেখো আমরা 4টা পয়েন্ট লিখেছি। একটা হল ধর্ম নিরপেক্ষতা কি, একটা হল ভারতীয় পশ্চিমা ধারণা ধর্ম নিরপেক্ষতার উপরে, ঠিক আছে। দ্বিতীয়টা হল ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ, কিভাবে ধর্ম এবং রাষ্ট্র আলাদা হয়। আরেকটা হচ্ছে যে ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার কি অবস্থা, কিভাবে আছে। তো এই 4টা পয়েন্টেই তোমাদের বইতে ফোকাস করা হয়েছে এবং সে অনুযায়ী আমরা মাঝে মাঝে প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, আবার দ্বিতীয়, এভাবে এসে তোমাদেরকে একটা সম্যক ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। দেখো, সেকুলারিজম যে ইংরেজি শব্দটা, আমাদের বাংলায় ধর্ম নিরপেক্ষতা আমরা বলছি। তো যখন এটা ইংরেজিতে পড়ানো হয় বা ইংরেজিতে যে ধারণা, এটা ধর্ম নিরপেক্ষতা, সেটা কিছু বলা আছে, তুমি ডিকশনারিতে গেলে দেখবে এখানে পশ্চিমা ধারণায় কিন্তু বলা আছে সেকুলারিজম মানে এন্টি রিলিজিয়ন। এন্টি রিলিজিয়ন মানে কোন ধর্মই না। রাষ্ট্রের সেকুলার মানে হলো ইট ডিনাইজ অল রাইটস অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, যে ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা যে কোনো অধিকার বা এটা চর্চা এখানে হবে না। এটা সেকুলার মানে এন্টি রিলিজিয়ন, এটার থেকে ধর্মের কোনো সম্পর্কই নেই। যখন রাষ্ট্র সেকুলার, তখন আমি ওই যে ধর্মের অধিকারগুলো আমি মানব না। 2004 সালের একটা ঘটনা তোমাদের বইতে দেয়া আছে। পশ্চিম ইউরোপের একটি দেশ, সে দেশে কিন্তু গণতন্ত্র আছে, ঠিক আছে। রাষ্ট্র এবং সরকার প্রধান জনগণ দ্বারা কি হয়, নির্বাচিত হয়, খুব শক্তিশালী একটি রাষ্ট্র। শক্তিশালী রাষ্ট্র হলো কি ফ্রান্স। 2004 সালে ফ্রান্স আইন করে যে আমার দেশে বা সরকারি অফিসে, সরকারি বিদ্যালয়ে কোথাও কোন ধর্মীয় চিহ্ন ব্যবহার করে কেউ প্রবেশ করতে পারবে না। এর মধ্যে ক্রস পড়তে পারবে, টুপি এন্ড পাঞ্জাবি, সিম্বলিক যে টুপি পাঞ্জাবি আছে, নো ইউ ক্যানট উইয়ার যে বেল পড়তে পারবে না। তুমি যদি ইহুদি হও, জিউস হও, তাহলে জিউসের যে ধর্মীয় পোশাক আছে, ঢিলেঢালা একটা পোশাক আছে, বা তার মাথার খুব চেপে থাকে এমন ধরনের টুপি আছে, ইউ ক্যানট ওয়্যার দিস। মানে নো, you cannot use any religious symbolic whenever you are happen to be in a government institution. সরকার দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠানে তুমি এটাকে ব্যবহার করতে পারবে না। তো এটার একটা কারণ আছে, সে কারণটা বললে আমাদের ক্লাসটা লেন্দি হয়ে যাবে। কেন এটা করেছে, এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, কিন্তু তারপরে সেখানে আইন হয়েছে। তার মানে এখানে আমরা দেখছি কি, যখন ধর্ম এবং রাষ্ট্রের একদম পৃথকীকরণ, যখন নিরপেক্ষ কথাটা বলছে, রাষ্ট্র ধর্মকে কোনোভাবেই এখানে তার কোনো প্রাতিষ্ঠানিকভাবে অ্যালাউ করছে না। কিন্তু কেন অ্যালাউ করছে না, কারণ হলো রাষ্ট্র ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। ইট হ্যাজ বিন সেপারেটেড ফ্রম ইচ আদার, অর্থাৎ ধর্ম রাষ্ট্রের ব্যাপারে নাক গলাবে না, রাষ্ট্র ধর্মের ব্যাপারে নাক গলাবে না। আবার অন্যদিকে তুমি আমেরিকাতে যাও, আমেরিকাতে বলা আছে যে রাষ্ট্র কখনো ধর্মের ব্যাপারে বা ধর্মের বিধিনিষেধের ব্যাপারে কোন আইন তৈরি করতে পারবে না। আবার যারা ধর্ম আছে, বলা হবে যে ধর্ম কোনো সময় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না। একদম টোটাল সেপারেশন অফ রিলিজিয়ন এন্ড স্টেট, যে রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করা হয়েছে। তো এখানে একটার সাথে আরেকটার কিন্তু মিল নেই, অর্থাৎ একটা আরেকটা থেকে ভিন্ন। কেউ কারোর উপরে হস্তক্ষেপ করতে পারবে না। দ্য স্টেট উইল নট ইন্টারফেয়ার ইন দ্য religious affairs. Same way, the religion cannot interfere in the state affairs. রাষ্ট্রের কার্যক্রমে ধর্ম হস্তক্ষেপ করবে না, ধর্মীয় কার্যক্রমে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। এভাবে কিন্তু একদম বিধিবদ্ধ শক্ত
মানে আইন করা আছে, ইউরোপের অনেক দেশে, আবার মানে আমেরিকাতেও। কিন্তু আমাদের ভারতের যে ধারণা ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, ভারতের ধারণাটা কিন্তু একটু ভিন্ন। যে ইউরোপিয়ান যে ধারণা, ইউরোপের যে ধারণা বা পশ্চিমা সেকুলারিজমের যে ধারণা, আমাদের ধারণাটা কিন্তু এটা থেকে একটু ভিন্ন। এখানে বলা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মের সেপারেশন আছে, তবে অনেকটা সফট। ধর্ম এবং রাজনীতি পৃথক আছে, কিন্তু একটু সফট, একে অপরের পরিপূরক মানুষের অধিকারের ক্ষেত্রে। ভারতের সংবিধানে ঠিক এই মধ্যপন্থাকে অনুসরণ করেছে। সেটা কিভাবে তোমাদের, যেমন ভারতে যখন সেকুলারিজম কথাটা বলা হয়, এখানে কিন্তু তিনটা বিশেষ বৈশিষ্ট্য, যেভাবে আমি পশ্চিমা বিশ্বের বৈশিষ্ট্যের কথা বলেছি, শক্ত সেপারেশন বিটুইন রিলিজিয়ন এন্ড পলিটিক্স অর দ্য রিলিজিয়ন অর স্টেট, কিন্তু ইন্ডিয়ার প্রেক্ষাপট সেকুলারিজমের একটু কিন্তু ভিন্ন। এখানে কি, এখানে ইন্ডিয়া যখন বলা হচ্ছে ইন্ডিয়া একটি সেকুলার স্টেট, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে প্রেক্ষাপটটা তিনটা জিনিস মাথায় রাখবে। তুমি ক্লাস 8-এ পড়ো, সব শ্রেণীতে যাবে, তুমি একাদশ দ্বাদশ শ্রেণী পেরিয়ে রাষ্ট্রবিজ্ঞানে যখন তুমি অনার্স করবে, তখনও কিন্তু এই ধর্মনিরপেক্ষ কনসেপ্ট নিয়ে অনেক দীর্ঘ আলোচনা থাকবে। তখনও তুমি কিন্তু এটার উপর বিস্তারিত জানতে পারবে। কিন্তু আজকের এই ক্লাসে তুমি তিনটা জিনিস পড়ে রাখবে। একটা হলো পশ্চিমা যে ধারণা ধর্মনিরপেক্ষ, আরেকটা হলো ভারতীয় ধারণা। ধারণার সফটনেসটা কি, মধ্যপন্থা মানে কিভাবে অনুসরণ করেছে, যে তিনটা জিনিস মনে রাখবে। ইন্ডিয়ার সেকুলারিজম নট এন্টি রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের বিরোধী নয়, ধর্ম বিরোধী নয়। ঠিক আছে, ভারতীয় ধর্মনিরপেক্ষতা ধর্ম বিরোধী নয়। তাহলে এটা কি বলা হচ্ছে, যেমন আমাদের একজন ভারতের বিখ্যাত পলিটিশিয়ান, ভারতবর্ষের প্রথম যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, উনি একটা কথা বলেছেন যে রিলিজিয়ন ইজ ফাইন, ধর্ম খুব ভালো, কিন্তু ধর্ম ভালো না। ইট ইজ নট গুড ফ্রেন্ড মিক্সড আপ উইথ পলিটিক্স। রিলিজিয়ন ইজ ফাইন, রিলিজিয়ন খুবই ভালো, বাট রিলিজিয়ন ইজ নট ফাইন ফ্রেন্ড মিক্সড আপ উইথ পলিটিক্স। কিন্তু সে ধর্মটি আবার ভালো না যখন সে রাজনীতির সাথে মানে যুক্ত হয়। তার মানে রাজনীতি এবং ধর্ম এখানে কিন্তু আলাদা করা হয়েছে, একটু সফটনেসটা আছে। সফটনেসটা কি, ভারতের প্রেক্ষাপটে বলা হচ্ছে ভারতের সেকুলারিজম মানে হলো যে রাষ্ট্র, ভারত রাষ্ট্র হিসেবে তার কোনো ধর্ম থাকবে না। কিন্তু ভারতের যে জনগণ, সেই জনগণের ধর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। রাষ্ট্র হিসেবে ভারতের কোনো ধর্ম থাকবে না। যদি বলা হয় ভারতের ধর্ম কি, ভারতের রাজনৈতিক ধর্ম কি, ভারতের সাংবিধানিক ধর্ম কি, বলবে নিরপেক্ষতা। নিরপেক্ষতা মানে হলো ভারত রাষ্ট্রের কোনো ধর্ম নেই, সে কোনো ধর্মকে আলাদা সুবিধা দেয় না, কোনো ধর্মকে বঞ্চিতও করে না, কোনো মানুষকে ধর্ম করতে বাধাও দেয় না, আবার এক ধর্ম আরেক ধর্মের উপরে আধিপত্য বিস্তার করবে সে সুযোগও দেয় না। তাহলে এখানে তিনটা কথা কিন্তু চলে এলো। আমাদের ভারতের প্রেক্ষাপটে যখন ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষ কথাটা যখন আমরা আলোচনা করব, কিভাবে বন্ধুরা, একদিকে আমরা ইউরোপের ক্ষেত্রে দেখলাম রাষ্ট্র এবং ধর্মের একদম পৃথকীকরণ। ইন্ডিয়াতেও কিন্তু পৃথকীকরণ আছে, আছে মানে রাষ্ট্র কোনো ধর্ম নিয়ে যে বললাম, কিন্তু ভারতের মানুষের ধর্ম থাকবে। অর্থাৎ কেউ চাইলে ধর্ম করবে, আবার কেউ চাইলে ধর্ম নাও করতে পারে। ধর্ম করা ব্যক্তি বা ধর্ম পালন করা ব্যক্তি এবং ধর্ম পালন না করা ব্যক্তি দুজনেই রাষ্ট্রের চোখে সমান। ঠিক আছে। 2 নম্বর হলো ভারতের, আমাদের দেশে কিন্তু যখন জনগণনা আমরা দেখি এবং যখন তার কোনো ডাটা আমরা দেখি যে ভারত একটি হিন্দু বহুল রাষ্ট্র, কিন্তু ধর্মনিরপেক্ষ। হিন্দু বহুল রাষ্ট্র মানে হলো এই দেশে পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যে ধর্মের অনুসরণকারীরা ভারতবর্ষে বসবাস করে না, কিন্তু সংখ্যার বিচারে ভারতবর্ষে হিন্দু ধর্মের লোকেরা হল সংখ্যাগুরু, প্রায় 80-85% সংখ্যাগুরু।
আর বাকিরা হলো সংখ্যালঘু। সংখ্যালঘুদের মধ্যে আবার বৃহত্তম সংখ্যালঘু হলো মুসলিম, তারপরে আছে শিখ, তারপরে আছে খ্রিস্টান, জৈন, পার্সিক, তারাও আছে। দেখো 80% হিন্দু সংখ্যাগুরু রাষ্ট্র হওয়ার পরেও ভারতবর্ষ তার রাষ্ট্রীয় আদর্শে, তার রাজনৈতিক আদর্শে ধর্ম নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছে, যাতে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপরে আধিপত্য বিস্তার না করতে পারে, অথবা আধিপত্যবাদের বা ধর্মীয় আধিপত্যবাদের মাধ্যমে অন্য কোনো ধর্মের মানুষের অধিকার যাতে ক্ষুণ্ণ না করতে পারে। সকল মানুষের সমান অধিকার, এই ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার আদর্শকে গ্রহণ করেছে। কিন্তু তার 3টা প্রধান উদ্দেশ্য: প্রথম কি রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, জনগণের ধর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। আরেকটা হলো যে এক ধর্ম আরেক ধর্মের উপরে আধিপত্য বিস্তার করবে না, অথবা এক ধর্মের সদস্যরা অন্য ধর্মের সদস্যদের উপরে আধিপত্য বিস্তার করবে না। আধিপত্য বিস্তার করা মানে হলো তাদের নিজস্ব ভাবনা চাপিয়ে দেবে না। এবং ফাইনাল যেটা হলো যে কোন একটা ধর্মের ব্যক্তিগত যে অনুশাসন, যে আদর্শ, সে আদর্শটা অন্য ধর্মের মানুষের উপরে জোর করে চাপিয়ে দেবে না। তার মানে কেউ যদি প্রার্থনা করে তাহলে তার উপরে পূজা চাপিয়ে দেবে না, কেউ যদি পূজা করে তার উপরে প্রার্থনাকে চাপিয়ে দেবে না। আবার রাষ্ট্রের কোনো ধর্মও নেই। আবার কেউ যদি পূজা নাও করে রাষ্ট্র চোখে সে সমান, কেউ যদি পূজা করে বা ধর্ম করে সেও সমান, না করে সেও সমান। তাহলে রাষ্ট্র এবং ধর্মের মধ্যে পৃথকীকরণ হলেও একটা সফটনেস বা একটা মধ্যপন্থা আমরা এটা দেখতে পাই। দ্বিতীয় একটা বিষয় তোমরা মনে রাখবে, সেটা হলো আমরা আমেরিকা বা পশ্চিম ইউরোপের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাষ্ট্র এবং ধর্ম কেউ কারোর ক্ষেত্রে ইন্টারফেয়ার করে না, একদম আলাদা। তাহলে ভারতবর্ষে সকল মানুষকে ধর্ম নিরপেক্ষতার আদর্শের কারণে ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে। আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক যে অধিকারগুলো রয়েছে, যেগুলো আর্টিকেল 14 বা 14তম ধারা থেকে শুরু করে একবার 30, 31, 32 বা ওই পর্যন্ত অনেকগুলো ধারা, যেগুলো কি আমাদের মোট 6টি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে। তার মধ্যে একটা যেমন আছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার, এটার মধ্যে কিভাবে মানে সেকুলারিজম আছে। সাম্যের অধিকার মানে হলো যে রাষ্ট্রের চোখে সবাই সমান। এখানে ধর্ম ভেদে, বর্ণ ভেদে, ভাষা ভেদে কেউ রাষ্ট্রের চোখে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না, বা রাষ্ট্র, ধর্ম, অঞ্চল, ধর্ম, ভাষা, বলা, গায়ের রং ইত্যাদি ভেদে কাউকে বঞ্চিত করা যাবে না। তার মানে এখানেও কিন্তু ধর্ম নিরপেক্ষতার আদর্শটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জায়গাতে আমরা এটাও দেখতে পাচ্ছি যে ধর্মের অধিকার, ধর্মীয় অধিকার ভারতের সংবিধানে স্বীকৃত। দেখো, ধর্মের অধিকার ভারতীয় ধর্মের স্বীকৃত, অথচ রাষ্ট্রের কিন্তু নিজস্ব কোনো ধর্ম নেই। এই ধর্মের অধিকার নিশ্চিত করার মাধ্যমে এই জন্য এটা করা হয়েছে যাতে সংখ্যালঘুর ধর্মের অধিকার উপরে সংখ্যাগুরু কোন ধর্মের কোন আচরণ বা কোন মতাদর্শ তাদের উপরে চাপিয়ে না দিতে পারে। কিন্তু অন্যান্য রাষ্ট্রে ধর্মের উপরে রাষ্ট্রের হস্তক্ষেপ নেই, বা রাষ্ট্রের উপরে ধর্মের হস্তক্ষেপ নেই। এটা যেরকম একটা সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার মাহাত্ম্য বা পশ্চিমা দেশে আমরা দেখতে পাচ্ছি, ভারতবর্ষে কিন্তু একটু ভিন্ন। এখানে সেটা কি, যে আমি ধর্ম করব, রাষ্ট্র আমার উপরে কোনো হস্তক্ষেপ করবে না। আমি পূজা করব, হস্তক্ষেপ করব না। আমি পূজা করব না, সেখানেও কোনো হস্তক্ষেপ করবে না। আমি প্রার্থনা করব না, সেখানেও কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু ধর্মের নামে যদি আমি রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্ট করি, তাহলে সে অধিকার কিন্তু রাষ্ট্র আমার থেকে কেড়ে নেবে। অর্থাৎ ধর্মের নামে আমি যদি আইন শৃঙ্খলা বা রাষ্ট্র বিরোধী কোনো কাজে যদি নিযুক্ত হই, তাহলে রাষ্ট্র কিন্তু সেখানে ইন্টারফেয়ার করবে। ঠিক আছে, পৃথিবীর যে কোনো রাষ্ট্র কিন্তু এটা করে। মানে কোন রাষ্ট্র যখন মানে ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ করবে, মানে হলো ধর্ম যখন তার নিজস্ব নিয়মে, নিজস্ব আঙ্গিকে যখন চলবে, সেখানে হয়তো করবে না। কিন্তু ধর্ম করতে গিয়ে যদি রাষ্ট্রবিরোধীরাই যদি ধর্ম পালন যদি রূপান্তরিত হয়, তাহলে সেখানে কিন্তু রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের অধিকার রয়েছে, নিজেকে নিজে অধিকার দিয়েছে, সেখানে সে হস্তক্ষেপ করবে। তার মানে আমার ধর্ম পালন কখনো রাষ্ট্র বিরোধী হবে না, অথবা রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা আছে, আইনের যে শাসন আছে, সে আইনের শাসনকে বা অনুশাসনকে বিঘ্নিত করবে না, কিন্তু আমার ধর্মের অধিকার থাকবে।
আমার ধর্ম পালনের অধিকার থাকবে, ধর্ম প্রচারের অধিকার থাকবে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির অধিকার থাকবে, কিন্তু সেই প্রতিষ্ঠান গড়া, ধর্ম পালন করা, ধর্মের অনুশাসন মেনে চলা সবসময় যাতে অন্য কোনো মানুষের অধিকারকে তার মাধ্যমে হরণ না করে, সেটা আমার জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? তা আমাদের ভারতের ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সেই আদর্শ হলে আমি ধর্ম পালন করব, রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, আমার মত আমি অন্য কারোর উপরে চাপিয়ে দেব না, অথবা আমার ধর্মের কোন অনুসারী ব্যক্তি অন্য ধর্মের অনুসারী ব্যক্তির উপরে তার মত আদর্শ চাপিয়ে দেবে না, কেউ কারোর উপরে জবরদস্তি করবে না। আবার আমি যখন ধর্ম পালন করব, আমার ধর্ম পালন অন্য মানুষের অনুভূতিকে আঘাত করবে না। এখন প্রতিটি ধর্মের বিভিন্ন যে রীতিনীতি আছে, অনুশাসন আছে, সেটা পালনের সময় এটা খেয়াল রাখতে হবে যাতে আমার এই অনুশাসন, আমার এই পালন যাতে অন্য ধর্মের মানুষের অনুভূতিকে আঘাত না করে। ঠিক আছে? তাহলে এতে যেরকম ধর্মের মূল মাহাত্ম্য বা ধর্মের যে আদর্শ ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠিত হবে তা নয়, রাষ্ট্র হিসেবেও রাষ্ট্রকে আদর্শ করে গড়ে তোলার পথে সেটা কিন্তু কাজ করবে। কারণ ধর্মের যদি ঈশ্বরের নিমিত্ত হয়, আর সকল ধর্মের মানুষ যদি সে ঈশ্বরের সন্তান হয় বা ঈশ্বরের বান্দা যদি হয় বা ঈশ্বরের অনুসারী যদি হয়, তাহলে কোন এক বিশেষ ধর্ম পালনে অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করবে না, অন্য কোন ধর্মের মানুষের অনুশাসন বা তাদের আস্থা, তাদের বিশ্বাস, তাদের গরিমায়, তাদের আদর্শে, তাদের ভাবনায়, তাদের চিন্তায় আঘাত করবে না। এই অনুশাসনটুকু কিন্তু মানতে হবে। তাহলে একদিকে ধর্মনিরপেক্ষতার মাধ্যমে সকল নাগরিককে ধর্মের অধিকার দেয়া হয়েছে, অন্যদিকে সে অধিকার যদি রাষ্ট্র বিরোধী হয় তাহলে সেখানে হস্তক্ষেপ করার অধিকার রাষ্ট্র তার নিজের হাতেও রেখেছে। আরেকটা বস্তু মনে রাখবে যে পৃথিবীর প্রতিটি দেশে আমরা দুই ধরনের কিন্তু ধর্মীয় আধিপত্যবাদ দেখতে পাই। যেমন সংখ্যাগরিষ্ঠ ধর্ম, সংখ্যা যে লঘিষ্ঠ, ঠিক আছে, একটা সংখ্যাগুরু ধর্ম আর সংখ্যালঘু ধর্ম। আমরা অনেক সময় এটাও কিন্তু দেখতে পাই যে সংখ্যাগরিষ্ঠ ধর্ম সংখ্যালঘু ধর্মের উপর আধিপত্য বিস্তার করে বা সে অনুসারীদের উপর আধিপত্যবাদ বিস্তার করে। তো এটা আমরা কি দেখতে পাই, কোন মুসলিম দেশে হিন্দুরা তার মতন করে সে অধিকারটা কি প্রয়োগ করতে পারে না, কোন খ্রিস্টান দেশে অন্য কোন ধর্মের মানুষ ঠিক তার মতো করে তার ধর্মীয় অধিকার অনুসারে চলতে পারে না বা অধিকারকে সে অনুসারে সে নিজের জীবনকে পরিচালিত করতে পারে না। যদি করে বাহ্যিক বা আভ্যন্তরীণ ভাবেও আমরা দেখছি অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। ঠিক আছে? এটা ধর্মনিরপেক্ষ আদর্শ যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রে এটা ঘটবে না, এটা হলো সেই রাষ্ট্রের মূল আদর্শ। এখন আমরা বলি, একটা বলে আমরা দেখতে পাচ্ছি ধর্মের মধ্যে কি একটু সমস্যা হয়। আবার দেখবে একই দেশের মধ্যে কিন্তু বন্ধুরা আমরা এটাও দেখতে পাই, একই দেশের মধ্যে একটি ধর্ম প্রধান, মনে করি আমেরিকা, মনে করি ইউরোপের অনেক দেশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান ধর্মের মানুষের প্রাধান্য সেখানে। কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যে আবার দুটি দল আছে, একটা হলো প্রটেস্ট্যান্ট আর একটা হলো ক্যাথলিক। তো দেখা যাচ্ছে অন্য ধর্মের মানুষের সাথে নয়, একই ধর্মের যদি ক্যাথলিকরা যদি সংখ্যায় বেশি হয় তারা প্রটেস্ট্যান্টদের উপর আধিপত্য বিস্তার করে, প্রটেস্ট্যান্টরা যদি সংখ্যাগুরু হয়, শক্তিশালী, তারা কিন্তু আবার অন্যদের উপরে কি আধিপত্য বিস্তার করে। এখানেও কিন্তু একই ধর্মের মধ্যেও কিন্তু বিবাদ বিসংবাদ আমরা দেখতে পাই। আমেরিকাতে ধরো বেশিরভাগ মানুষ, বাস্তবতা এটা, খ্রিস্টান ধর্মের অনুসারী, আবার একই ধর্মের খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, তারা দেখতে পাচ্ছি একজন কালো একজন সাদা। এখানে ধর্ম বড় না, এখানে ধর্মের থেকে রং বড় হয়। একই ধর্মের অনুশাসক বা অনুসরণকারী হওয়ার পরেও যারা সাদা চামড়ার অধিকারী তারা কিন্তু কালো চামড়ার অধিকারীদের উপর আধিপত্যবাদ বিস্তার করে এবং তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে। রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষতাবাদ কিন্তু এখানে এই জায়গায় কিন্তু যুক্ত, যে একই ধর্মের মধ্যে আমরা আলাদা দেখতে পাই। কোন মুসলিম রাষ্ট্রেও আমরা দেখতে পাই মুসলিমদের মধ্যে দুটো উপদল আছে,
একটি হলো শিয়া, একটি হলো সুন্নি। তো তাদের মধ্যে মানে বিবাদ বিসংবাদ দেখতে পাচ্ছি। আবার হিন্দু ধর্মের মাঝেও আমরা দেখতে পাচ্ছি উঁচু জাত নিচু জাত, এই যে ধারণাগুলো মানে প্রাবল্যতা সমাজে লাভ করে। আমরা বিভিন্ন বর্ণবাদের কথা শুনি, বর্ণ চতুশ্রামের কথা শুনি, সেখানে দেখেছি একই ধর্মের মধ্যেও কিন্তু একে অপরের সাথে বিবাদ বিসংবাদে কিন্তু যুক্ত আছে। কোন ক্ষেত্রেই অন্তধর্মীয় মানে হলে একই ধর্মের মধ্যে যে বিসংবাদ, ধর্মের কোন অনুশাসনকে কেন্দ্র করে বা কোন বিশেষ অধিকারকে। আমরা দেখেছি একটি সুন্দর রাষ্ট্র, কিন্তু আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে তোমরা বড়হলি পর্বে দেখবে বৌদ্ধ ধর্মের অধিকারী বেশিরভাগ মানুষ, কিন্তু ওরা সবাই সিংহলি। কিন্তু সিংহলি একটা হলো তামিল সিংহলি, আর একটা হলো শ্রীলঙ্কান সিংহলি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু থেকে যে সমস্ত লোকেরা ওখানে গেছে চা শ্রমিক হিসেবে বা বিভিন্ন কাজে, এবং শ্রীলঙ্কান তামিল যারা, তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। তাদের ধর্ম এক, বর্ণ তাদের এক, দেখতেও তারা এক, কিন্তু একজন হল সিংহলি মানে শ্রীলঙ্কার মূল অধিবাসী, এবং যারা তামিল থেকে গেছে ভারতীয় যারা তামিল আছে, আবার সিংহলি তামিল। এই সিংহলি তামিল ভারতীয় তামিলদের আমরা রক্তক্ষয়ী সংঘর্ষ দেখেছি। তাদের ধর্ম কিন্তু কাছাকাছি, অনেকেই হিন্দু, অনেকে আবার বুদ্ধ ধর্মের, কিন্তু অন্তধর্ম এবং আন্তধর্ম, যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান, আর অন্তধর্ম হলো একই ধর্মের মধ্যে যে ধর্মের বিভিন্ন অনুশাসনকে কেন্দ্র করে যে বিবাদ বিসংবাদ রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপরে আধিপত্যবাদ বিস্তার করবে না, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করবে না। এই জন্যই ধর্মনিরপেক্ষতার বড় বড় বা বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলো গ্রহণ করেছে, এবং এই আদর্শ মানে সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। কেননা কোন ধর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠা ধর্মের প্রাধান্য সুবিধা মানে ভোগের ক্ষেত্রে মানুষ হয়। যদি মানুষের অধিকারই ক্ষুণ্ণ হয়, তাহলে মানুষের ব্যক্তি যে স্বাতন্ত্র্যতাবাদ, ব্যক্তি অধিকারের যে বর্তমান বিশ্বজুড়ে যে বিস্তারের যে ভাবনা, সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়। তাহলে পৃথিবীর সকল গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী রাষ্ট্র কিন্তু ধর্মনিরপেক্ষতাকে মানে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, যাতে সকল মানুষের অধিকারগুলো সমুন্নত থাকে, যাতে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়, এবং সে রাষ্ট্র যাতে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, মানুষের সহমর্মিত যাতে গড়ে ওঠে, এবং রাষ্ট্রের জন্য একটা ইউনিটি তৈরি হয়। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা ভারতবর্ষে এমন একটি রাষ্ট্র বন্ধুরা যেখানে 130 কোটি মানুষ, যেখানে পৃথিবীর সকল ধর্মের মানুষরা বসবাস করে, সকল রঙের লোকেরা, এবং এত ভাষাভাষী লোক পৃথিবীর কোন একটি নির্দিষ্ট দেশে এককভাবে বসবাস করে না, যত ভাষাভাষী মানুষ আমাদের দেশে বসবাস করে। তা আমাদের এই ভারতীয় সংবিধানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার আদর্শটা এই জন্যই কিন্তু মূলত গ্রহণ করা হয়েছে, যাতে আমাদের এই যে বিশাল বৈচিত্র্যতার সাথে আমাদের দেশের একতা যাতে অক্ষুণ্ণ থাকে। এটাকে রবীন্দ্রনাথ মানে খুব সুন্দরভাবে বলেছেন যে দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যে ভারতবর্ষকে একটা মহামানবের সাগর হিসেবে কি করেছেন, বর্ণনা করেছেন, এই জন্য যে মহামানবের সাগর তীরে পৃথিবীর সকল মানবতা যেন একসাথে মিলেমিশে মানে একাকার মানে হয়ে গেছে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা। সেই সমুদ্র যেখানে বিভিন্ন জাতি ধর্ম ভাষাভাষী গোষ্ঠীর মানুষরা একত্রে মানে বসবাস করে, এই বিশাল বৈচিত্র্যতাকে একতার সূত্রে, অদৃশ্য সূত্রে বদ্ধ করার জন্য আমাদের সংবিধান যারা প্রণয়ন করেছেন, আমাদের যারা স্বাধীনতার সংগ্রামী যারা, তারা কিন্তু একটা স্বপ্ন দেখেছেন, এই ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্র বিশাল বৈচিত্র্যতার মধ্যে সুন্দর একতা বদ্ধ একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, এবং তার মূল চেতনার এবং যে সূত্রে আমরা সবাই ভিন্নতার মধ্যে এক, সেই বস্তুটার নাম হচ্ছে গণতন্ত্র, এবং তার পাশে গণতন্ত্রকে মজবুত করে যে আদর্শ সেকুলারিজম
বা ধর্মনিরপেক্ষতা, যেটার প্রাথমিক পাঠ আজকে আমরা এখানে তোমাদের পাঠ্যপুস্তক অনুসারে আমরা উপস্থাপন করলাম। আমার বিশ্বাস ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সাধারণ একটা ধারণা তোমরা পেয়েছ এবং এটা ভবিষ্যতে তোমাদের উপকারে লাগবে। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।